জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকে দিনে সম্পন্ন হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয় একাদশী ব্রত। মহাশিবরাত্রির পূর্বেই অনেকে হয়তো আজকের এই একাদশী ব্রত পালন করেছেন। বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর আরাধনা করলে জীবনের সকল ক্ষেত্রে জয়লাভ করা যায়। এই বিজয় একাদশী পালনের ফলে পাপ মুক্তি লাভ হয়, জীবনের সুখ শান্তি বজায় থাকে, শত্রুদের পরাজিত করার ক্ষমতা বাড়ে, আত্মবিশ্বাস বৃদ্ধি পায় ও মনোবল শক্তিশালী হয়। অনেকে হয়তো কোনো কারণবশত এই ব্রত সম্পন্ন করতে পারছেন না, তাহলে আজকের এই বিজয় একাদশী ব্রত কথা শ্রবণ করে শ্রী হরির উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন। তাতেও এই একাদশীর পুণ্যফল অনেকাংশে লাভ করা যায়। তাই যারা একাদশী ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে একাদশী ব্রত তখনই সুসম্পন্ন হয় যখন সে একাদশীর ব্রত কথাটি শ্রবণ করা হয়। যারা কোনো কারণে এই একাদশী ব্রত করতে পারছেন না, তারা আজকের দিনে একবার হলেও বিজয় একাদশী ব্রত কথাটি শ্রবণ করুন। শুরু করছি বিজয় একাদশী ব্রত কথা। স্কন্দপুরাণে এই একাদশী মাহাত্ম্য এইভাবে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য অনুগ্রহ করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, এই একাদশী বিজয়া নামে পরিচিত। এই একাদশী সম্পর্কে একসময় দেবশ্রী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন। তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি। এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ। পুরাকালে শ্রীরামচন্দ্র 14 বছরের জন্য বনে গিয়েছিলেন। সীতা ও লক্ষ্মণের সঙ্গে তিনি পঞ্চবটী বনে বাস করতেন। সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে। সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন। তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয়। জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে। এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন। ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন। সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় অর্থাৎ আংটি তাকে অর্পণ করেন। ফিরে এসে শ্রীরামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন। হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান। সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষ্মণকে বললেন, হে লক্ষ্মণ, কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। উত্তরে লক্ষ্মণ বললেন, হে পুরুষোত্তম, সর্বজ্ঞাতা আদিদেব আপনি, আপনাকে আমি কি উপদেশ দেব? তবে বক দালব নামে এক মুনি এই দ্বীপে বাস করেন। এখান থেকে 4 মাইল দূরে তার আশ্রম। হে রাঘব, আপনি সেই প্রাচীন ঋষিশ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন। লক্ষ্মণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন। ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন। মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন। আনন্দ করে জিজ্ঞাসা করলেন, হে রামচন্দ্র, কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন। শ্রী রামচন্দ্র বললেন, হে মুনিবর, আপনার কৃপায় সৈন্যসহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি। রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য। যাতে ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারে তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি। মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন, হে রাম, আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি। ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয় নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন। এই ব্রতের বিধি শ্রবণ করুন। বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা, রূপা, তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন। একাদশীর দিন যথাবিধি প্রাতঃস্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পূজা করবেন। এরপর গন্ধ, পুষ্প, তুলসী, ধূপ, দীপ, নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে
হরিকথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন। রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন। দ্বাদশী দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী, সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন। তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন। এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে। ব্রহ্মা বললেন, হে নারদ, ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন। সীতা প্রাপ্তি, লঙ্কা জয়, রাবণ বধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন। তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে। হে যুধিষ্ঠির, এই কারণে এই বিজয় একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য। এই ব্রতকথার শ্রবণ কীর্তন মাত্রই বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। বন্ধুরা, এই দিনটিকেই বিজয়া বলা হয়। জয়লাভের কথা কিভাবে এই একাদশীর সাথে সম্পর্কিত তা এখন আমরা জানব। একদিন রাক্ষস রাজা বলি তার অহংকারে এতই ফুলে ফেঁপে উঠলেন যে তিনি দেবতাদের স্বর্গলোক দখল করে ফেলেন। দেবতারা নিঃসহায় হয়ে ভগবান বিষ্ণুর কাছে শরণাপন্ন হলেন। বিষ্ণু তখন বামন রূপ ধরে বলির কাছে গেলেন এবং 3 পা জমি দান চাইলেন। বলি সহজেই সম্মত হলেন। বামনরূপী বিষ্ণু প্রথম পা দিয়ে স্বর্গলোক, দ্বিতীয় পা দিয়ে মর্তলোক এবং তৃতীয় পা রাখার জায়গা খুঁজতে লাগলেন। বলি তখন বুঝতে পারলেন এই বামন সাধারণ নন। তিনি তার ভুল বুঝতে পেরেও আর পিছু হতে পারলেন না। বিষ্ণু তৃতীয় পা দিয়ে বলির মাথা চাপা দিয়ে তাকে পাতালে পাঠালেন। এভাবে দেবতারা তাদের স্বর্গলোক ফিরে পেলেন। আর বিষ্ণুর এই বিজয়ে বিজয়া একাদশী নাম হলো। আবার মহাভারতের যুদ্ধে 5 পাণ্ডব ভাইয়ের বিজয়ে এই বিজয় একাদশী ভূমিকা রয়েছে। যুদ্ধের আগে রাজা যুধিষ্ঠির এই একাদশীতে ভগবান বিষ্ণুর পুজো করে তার কৃপা লাভ করেন। তার ধার্মিকতা আর বিষ্ণুর কৃপার ফলে পাণ্ডবরা অসম্ভব বিজয় লাভ করেন। এবার জানব একাদশী পরদিন পারণ কিভাবে করবেন। একাদশী পরদিন পারণ করবেন। পারণ মানে ব্রত সমাপন করা, ব্রত ভঙ্গ করা। সে কারণে পারণে যে নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে ভগবানকে পঞ্চ রবিশস্য জাতীয় ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ সম্পন্ন করবেন। একাদশী পারণ মন্ত্রটি হল ঔ অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রাদুর্ভাব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আজকের দিনটি প্রত্যেকে ভালোভাবে পালন করবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুন।